আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হান্নার ঘরে আয়েশা বলতেছেন, হান্না তুমি ছেলেও বানাইতে পারবা না, মেয়েও বানাইতে পারবা না, ছেলে মেয়ে দান করনেওয়ালা একমাত্র কে? আরো জোরে কোন। বারবার মেয়ে হয়, এই কারণে কোনো মহিলা যদি মাজারও গিয়া বাপের কাছে, মাজারও গিয়া পীরের কাছে বলে ওই মহিলা ছেলে বানাইতে পারবো, আরো জোরে কোন, ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ও হান্না, আল্লাহর কাছে তুমি সন্তান চাইছো, আল্লাহ তোমারে সন্তান দিছে, কন্যা সন্তান। তুমি কোনো টেনশন করিও না, তোমার মেয়েটাকে, তোমার কন্যাটাকে তুমি মসজিদে দিয়ে আসো, আমার আল্লাহ তোমার মেয়ের মাধ্যমে পৃথিবীর মধ্যে অলৌকিক ঘটনা ঘটাইবে। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম দৈনিক 2 বার ওনাকে খাবার দেয়। আল্লাহর কুদরত, হঠাৎ করে আল্লাহ জাকারিয়া পয়গম্বরে ভুলাই দিছে, মরিয়মের ঘরে খাবার দেওয়া, খাবার দিতে ওনার মনে নাই। জুরে কোন সুবহানাল্লাহ। মরিয়মের ঘরে খাওয়ান যে দিব, এই কথাটা উনি ভুইলা গেছে 4 দিন। 4 দিন পর্যন্ত মরিয়মের ঘরে কোনো খাবার নাই, ঘরের দরজা লাগানো, তালার চাবি হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে। উনি মসজিদে আসে নামাজ পড়া, কিন্তু মরিয়মের কথা মনে নাই। চলে গেছে কয় দিন? আরো জোরে কোন। 4 দিন পর্যন্ত খাবার দিতে পারে নাই, ভুইলা গেছে। হঠাৎ করে স্মরণ হইছে, আইরে আমি দি মরিয়ম রে খাওয়ান দিতাম, আজকে 4 দিন পর্যন্ত খাবার দিতে পারি নাই, ভুইলা গেছে। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করতেছে, মেয়েটা ঘরের ভিতরে না খাইয়া মনে হয় মৃত্যুবরণ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাঁঠালের সিজন নাই, কাঁঠাল আছে। আঙ্গুরের সিজন নাই, আঙ্গুর আছে। আর এক একটা ফলের মধ্যে 132 রকমের মজা। সুবহানাল্লাহ, জোরে কোন। ও মুসলমান, তাফসীরের কিতাবের মধ্যে আসছে জান্নাতি ফল। জান্নাতি ফলের মধ্যে 132 রকমের মজা। সুবহানাল্লাহ কোন। দুনিয়ার মধ্যে যত মজা আছে, দুনিয়ার মধ্যে যত স্বাদ আছে, এই স্বাদগুলা 7 প্রকার। দুনিয়াতে 7 প্রকারের বাইরে কোনো স্বাদ নাই। তিতা, জাল, মিষ্টি, এই যে স্বাদ আছে, স্বাদ হইল কয় প্রকার? 7 প্রকার। আর জান্নাতি খাবার, আল্লাহর জান্নাতি বান্দারা যে খাইব, ওই জান্নাতি বান্দাদেরকে আমার আল্লাহ 132 রকমের স্বাদ একটা খাবারের মধ্যে আল্লাহ দান করব। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হযরত, আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, মরিয়ম, তোমার ঘরের দরজার চাবি তো আমার হাতে, এবং তোমার ঘরের মধ্যে তো কোনো জানালা নাই। মরিয়ম গো, এই খাবার পাইছো কোথায়? এই খাবারগুলা তোমাকে কে দিল? আল্লাহর বান্দি হযরত মরিয়ম মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলতেছেন, খালু জান, ও আমার খালু, এই খাবার আমার আল্লাহ আমি মরিয়মের ঘরে পাঠাইছে। জুরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? আমার আল্লাহ আপনাকে ধারণার বাহির থেকেও রিজিক দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কিনা না? আমরা তো মনে করি সিএনজি লইয়া না বাইরে বুঝি আমার খাবার আসবে না। আমি তো মনে করি রিকশাটা লইয়া না বাইরে আমার খাবার আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা বান্দি, দেখো আমার বান্দি মরিয়ম রে আমি আল্লাহ ধারণার বাহির থেকে রিজিকের জিম্মাদারি দিয়া দিছি। জুরে কোন সুবহানাল্লাহ। যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখলো মরিয়মের সামনে খাবার,
জাকারিয়া আলাইহিস সালাম এই খাওয়ান দিকা সুজা গেছে মসজিদ, উনি তো মসজিদের ইমাম। মসজিদের ভিতরে যাইয়া আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়া এখন উনি ওনার দোয়া করতেছে, আল্লাহ আপনি তো মরিয়ম রে আন মৌসুমের ফল খাওয়াইছেন, কথা কর, আপনি তো মরিয়ম রে খাবার দিয়েছেন মৌসুম সারা ফল, তাহলে আপনি আল্লাহ মৌসুম সারা ফল খাওয়াইতারেন। ওগো রব্বুল আলামিন, আমি জাকারিয়া পয়গম্বর আপনার দরবারে এখন দরখাস্ত করলাম, যেই মরিয়ম রে আপনি মৌসুম সারা ফল খাওয়াইছেন, আমার ঘরে তো ছেলে মেয়ে নাই, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমারে মৌসুম সারা একটা সন্তান দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার বয়স হয়ে গেছে 90, আমার বউ হয়ে গেছে বন্দা, কোরআন শরীফে আছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের ফল দেখে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি যদি আন সিজনের ফল মরিয়ম দেখাইতারেন, আপনি তো আমারে আন সিজনে একটা সন্তানও দিতেন। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। ও মুসলমান, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক। দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো কবিরাজ, দুনিয়ার কোনো পীর, দুনিয়ার কোনো মাজার কেউ আপনাকে সন্তান দিতে পারবে না। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মরিয়ম রে যদি আনসিজনে ফল দিতে পারেন, আপনি তো আমার আনসিজনে একটা সন্তান দিতে পারেন, সাথে সাথে জাকারিয়া নবীর দোয়া কবুল। আল্লাহর ফেরেশতা জিবরাইল হযরত জাকারিয়া পয়গম্বরের দরবারে এসে উপস্থিত। আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর দরবারে দোয়া করছেন আপনার সন্তানের জন্য, দোয়া আল্লাহ কবুল কইরা লাইছে। আপনাকে আল্লাহ সন্তান দিবে, শুধু সন্তান দিবে তা না, আপনার সন্তানের নামটা পর্যন্ত আল্লাহ রাইখা দিছে ইয়াহইয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কইতাছে, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি খালি সন্তান চাইছেন, আর আল্লাহ আপনার সন্তান দিব এবং সন্তানের নাম পর্যন্ত রাইখা দিছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত এই নামটা কেউ রাখছে না, নামটা হইলো ইয়াহইয়া। ছেলেটা হইলো ওই নামটা রাখবেন ইয়াহইয়া। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সোহেলপুর, উত্তর সোহেলপুর মরহুম হাজী তালেব হোসেন রহমাতুল্লাহি আলাইহির বাড়ির যুবক বৃন্দের উদ্যোগে আজকের এই পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব, হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রউফ মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেব দামাত বারাকাতুহুম বয়ান করেছেন। হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন। অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদেরকে একটা খবর আগেই জানাইতেছি। সেটা হলো আনিসুর রহমান আশরাফি সাহেব এখানে দাওয়াত রাখছে। বর্তমানে উনি দারুল আরকাম আছে। আমি আসরের পর থেকেই দারুল আরকাম মাদ্রাসায় ছিলাম। আমাকে এখন বলছে যে আপনি যান, গিয়ে বয়ান আরম্ভ করেন, কিছুক্ষণের মধ্যে আমি আসতেছি। আনিসুর রহমান আশরাফি সাহেব কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে চলে আসবে, কিন্তু মাহফিল কর্তৃপক্ষ এবং আমি এখানে এসে দেখতেছি মাহফিলটা এখনো এলোমেলো হয়ে আছে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমরা সওয়াবের নিয়তে আসছি, আল্লাহ তাআলার কাছ থেকে আমরা পুরস্কার পাবো, এই নিয়তে আমরা এই মাহফিলে আসছি। কথা বলেন ঠিক না? এই জন্য যারা রাস্তাঘাটে আছেন, যারা দোকানপাটে দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, উনি আন্তর্জাতিক মানের একজন আলেম। ওনার বয়ান আপনারা বিভিন্ন ইউটিউব, ফেসবুকের মাধ্যমে ওনার বয়ান আপনারা শুনেন। উনি যেন আয়েশা আমাদেরকে দেখা খুশি হয়ে যায়। আমরা সকলেই মাহফিলের পরিবেশটা সুন্দর করি, রাস্তাঘাটে যারা আছি সকলেই ভিতরে এসে বসে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের এই মাহফিল থেকে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমরা এই প্রত্যাশা নিয়ে এখানে বসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমতের ফেরেশতার মাধ্যমে বেষ্টন করে রাখছে। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে আছেন এবং আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাত দিয়ে আমাদেরকে বেষ্টন করে রাখছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষা অনুযায়ী আমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে খাস রহমত এবং বরকত নাজিল হইতেছে। সুবহানাল্লাহ বলে। আপনারা যারা বসছেন সকলেই কি আমার কথা বুঝতেছেন? মাঠের মধ্যে যারা বসছেন সবাই কি আমার কথা বুঝতেছেন? তাহলে একটু জবানটা খুইলা একটু মহব্বতে কয়েক মর্তবা আমরা জিকির করি। পারবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে পারবেন তো ইনশাআল্লাহ? একটু মহব্বতে জবান খুইলা আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জোরে জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা মরিয়ম থেকে 30 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একখানা হাদিসের অংশ তিলাওয়াত করেছি। কোরআনের আয়াত এবং রাসূলের হাদিসে মুবারাকাকে সামনে রেখে আল্লামা আনিসুর রহমান আশরাফি সাহেব হুজুর আসার আগ পর্যন্ত আপনাদের সামনে কিছু মুযাকারা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের নিয়তে কথাগুলো শোনার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ তাআলার অত্যন্ত পছন্দের একজন বান্দী ছিলেন। কিয়ামত পর্যন্ত হযরত মরিয়ম আলাইহিস সালামের নাম পৃথিবীর মধ্যে অক্ষত থাকবে। হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে রাজি করছে, আল্লাহও উনাকে পছন্দ করছে, যার কারণে পবিত্র কোরআন শরীফে উনার নামে একটা সূরাও নাযিল করছে। সুবহানাল্লাহ। একজন নারী, একজন মহিলা আল্লাহ তাআলার কাছে কত পছন্দের হইলে তার নামে আল্লাহ কোরআন শরীফে সূরা নাযিল করে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মরিয়ম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে এমন ভাবে সৃষ্টি করেছেন এবং হযরত মরিয়ম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অলৌকিক ঘটনা ঘটাইছে। সুবহানাল্লাহ। আশ্চর্যের একটা ঘটনা আল্লাহ তাআলা হযরত মরিয়ম আলাইহিস সালামের মাধ্যমে ঘটাইছে। আমাদের সমাজের মধ্যেও নারী আছে, আমাদের সমাজের মধ্যেও মহিলা আছে, আছে কিনা নাই? আমাদের সমাজের এক অংশ আমরা পুরুষ, আর একটা অংশ হলো নারী জাতি। দুনিয়ার পৃথিবী বিখ্যাত কিছু নারী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছিলেন, এর মধ্যে একজন ছিলেন হযরত মরিয়ম আলাইহিস সালাম। পৃথিবী যতদিন থাকবে হযরত মরিয়মের নামটা সুনামের সাথে মানুষ উচ্চারণ করবে। এই পৃথিবীর মধ্যে কত সুন্দরী রূপসী আমাদের পৃথিবীর মধ্যে তারা নাম করছে, কিন্তু মরণের পরে আর তাদের নাম কেউ উচ্চারণ করে নাই। কথা বলেন। ইংল্যান্ডের রানী এলিজাবেথ, যেই না রানী এলিজাবেথের কপালের মধ্যে একটা হীরার টুকরা থাকতো সব সময়। ইংল্যান্ডের রানী এলিজাবেথ দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু মালিকের সাথে মহব্বত সম্পর্ক কইরা যাইতে পারে নাই, যার কারণে কিছুদিন পরে আর ইংল্যান্ডের রানী এলিজাবেথের নাম দুনিয়াতে থাকবে না। কথা বলেন। আমাদের বাংলাদেশ শাসন করছে একজন নারী, তার নাম হইল জননেত্রী শেখ হাসিনা। গত 24 সালের অক্টোবর মাসে সে বাংলাদেশ থেকে বাইগা চলে গেছে। এখন বাংলাদেশের মানুষ যেইভাবে পড়তেছে, যেইভাবে এইভাবেই শেখ হাসিনার বদনাম করতেছে, বিভিন্ন ভাবে দুর্নাম করতেছে। কেন? দুনিয়ার রাজনীতি নিয়ে ব্যস্ত ছিল, মালিকের সাথে সম্পর্ক মজবুত, এই দিকে সে সামনে আগাই নাই, সামনে বাড়ে নাই। কথা বলেন ঠিক না? হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন উনাকে এরকম সম্মান, এরকম মর্যাদা আল্লাহ দান করছে। হযরত মরিয়ম আলাইহিস সালামের আব্বা ছিলেন একজন পয়গম্বর, যার নাম ছিল হযরত ইমরান আলাইহিস সালাম। হযরত ইমরান আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের আব্বা, এবং হযরত মরিয়ম আলাইহিস সালামের আম্মার নাম ছিলেন হযরত হান্না। হযরত ইমরান আলাইহিস সালাম উনি মসজিদে আকসার ইমাম ছিলেন দীর্ঘদিন পর্যন্ত। মসজিদে আকসাতে উনি ইমামতি করে, ওনার ঘরে কোনো ছেলে মেয়ে সন্তান হয় না। ওনার বিবি হান্না একদিন দেখলো একটা কাফেলা রাস্তা দিয়ে যাইতেছে, কাফেলার মধ্যে পুরুষও আছে, মহিলাও আছে। হযরত হান্না দেখলেন ওই কাফেলার মহিলাগুলা তাদের বাচ্চাগুলারে দুধ পান করাইতেছে। একজন নারী যদি দেখে তার সন্তানগুলো, আরেকটা মহিলা তার সন্তানকে দুধ পান করাইতেছে,
ওই নারীটার মনে একটা আগ্রহ জাগে, মা হওয়ার আগ্রহ। কারণ আমাদের সমাজের মধ্যে যেই মহিলাগুলার বিবাহ হয়েছে তাদের ছেলে মেয়ে হয় না, এই সমস্ত মহিলাগুলা খুবই অশান্তি এবং বড় একটা পেরেশানের মধ্যে পড়ে রয়েছে একটা সন্তানের জন্য। কথা বলে হযরত হান্না, তার ঘরে কোনো ছেলে মেয়ে হয় না, সে যখন দেখলো কাফেলার মহিলারা তাদের বাচ্চাগুলারে তারা দুধ পান করাইতেছে, এই দৃশ্য দেখা হযরত হান্না মা হওয়ার জন্য দিলের মধ্যে আগ্রহ জাগছে এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করছে, আল্লাহ এই কাফেলার মহিলাগুলা তাদের বাচ্চাগুলারে যেইভাবে দুধ পান করাইতেছে, আপনি যদি আমাকে একটা সন্তান দান করতেন আর আমার সন্তানটা এরকম ভাবে আমার বুকে আমার কুলে আমার দুধ পান করতো, আমার কাছে অত্যন্ত ভালো লাগতো। হযরত হান্না আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা হযরত হান্নার দোয়া কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ জোরে। যখন হযরত হান্নার দোয়া আল্লাহ তাআলা কবুল করছে, ইমরান আলাইহিস সালামের সাথে ওনার সংসার চলতেছে, এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত হান্নার গর্ভে সন্তান দান করছে। যখন হযরত হান্নার গর্ভে সন্তান আল্লাহ তাআলা দান করছে, তখন ওই হযরত হান্না মান্নত করছে যে আল্লাহ আমার পেটে যে সন্তানটা আপনি দান করছেন, আমার সন্তানটা জন্মের পরে আমি আমার সন্তানটাকে আপনার ঘর মসজিদে আকসার জন্য আমি ওয়াকফ করে দিয়ে দেব। সুবহানাল্লাহ জোরে। হযরত হান্নার মনে মনে এই চিন্তা ছিল যে আমার ছেলে হবে। কি হবে? কথা বলেন, কথা বুঝতেছেন না আপনারা? হযরত হান্না মনে মনে চিন্তা করছিল যে আমার কি হবে? ছেলে হবে। উনি মনে মনে এই নিয়ত, ছেলে হবে এই চিন্তা কইরা মনে মনে নিয়ত কইরা লাইছে যে আল্লাহ মাফি বাতুনি, কোরআন শরীফের মধ্যে আছে যে আল্লাহ আপনি আমাকে যে সন্তানটা দান করবেন, আমার সন্তানটাকে আমি আপনার মসজিদের জন্য মসজিদের খাদেম বানিয়ে দিব। মসজিদের খাদেম হওয়া এটা বড় একটা ভাগ্যের কথা। আমাদের সমাজের মধ্যে মসজিদের খাদেম যারা হয় তাদেরকে আমাদের সমাজের মানুষ খুব নিচু চোখে দেখে। আমাদের মসজিদগুলাতে আমরা দেখি যে মুয়াজ্জিনগুলো আছে, আমাদের সমাজের মসজিদগুলার মুয়াজ্জিনগুলারে মানুষে অনেক টর্চারিং করে, অনেক নির্যাতন করে। কথা কোন? আমরা সমাজে আমরা দেখতে পাই মসজিদের মধ্যে যে মুয়াজ্জিন এবং খাদেম, মসজিদের মুয়াজ্জিন এবং খাদেমের সাথে একটা ফাটি আছে মুসল্লিদের মধ্যে সবসময় লাগিয়ে থাকে। কথা কোন? ঠিক না? অথচ মুয়াজ্জিনি এটা এরকম একটা পদ, এরকম একটা মর্যাদা, যারা দুনিয়াতে মুয়াজ্জিনি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের কঠিন ময়দানে তাদের সিনাটারে আল্লাহ তাআলা উঁচা কইরা দিব। দুনিয়ার মানুষগুলা দেখলেই বুঝতে পারবো লোকটা মুয়াজ্জিন আছে। সুবহানাল্লাহ। পৃথিবী বিখ্যাত একজন মুয়াজ্জিন ছিল যার নাম হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় কইরা যখন নবীজি মক্কা নগরীতে ঢুকলেন এবং বাইতুল্লাহর চাবি আনলেন, নবীজি চাবি আইনা বাইতুল্লাহতে ঢুকবে, ভিতরে ঢুইকা নামাজ আদায় করবে, হযরত বেলালকে ডাক দিয়া বললেন, বেলাল তুমি বাইতুল্লাহর ছাদে উঠো এবং আযান দাও। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল হাবশীকে মুয়াজ্জিন, মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিলেন। সাহাবায়ে কেরাম পরামর্শ কইরা এক সময় বেলাল রাদিয়াল্লাহু আনহুরে বাদ দিয়ে দিয়েছেন। কেন বাদ দিয়ে দিয়েছেন ঘটনা আপনারা সকলেই জানেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা ছিল বাটি, যার কারণে উনি আশহাদু শব্দটা উচ্চারণ করতে পারতো না। সাহাবায়ে কেরাম এবং নবীজি পরামর্শক্রমে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন মসজিদে নববীর মুয়াজ্জিন হিসাবে বাতিল কইরা দিয়েছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর এক কোণায় বয়া বয়া আল্লাহ তাআলার দরবারে কান্দে। সুবহানাল্লাহ জোরে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু চোখের পানি সাইরা সাইরা কান্দে আর ডাক দিয়া কয়, ওগো রব্বুল আলামিন,
আমার জিব্বাটা তো আমি বাটি করি নাই, জিব্বাটা বাটি বানাইয়া দিছে কে? আরো জোরে কন। অনেক মানুষ আছে দেখেন হাতের মধ্যে 5 আঙ্গুলের জায়গা 6 আঙ্গুল আছে কিনা? নাই। পায়ের মধ্যে 5 আঙ্গুলের জায়গায় 6 আঙ্গুল, এরকম মানুষও সমাজে আছে। এটা কি সে আঙ্গুলটা নিজে বানাইছে? আরো জোরে কন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মধ্যে বৈশা বৈশা কান্দে, ওগো রব্বুল আলামিন, আপনি আমার জিহ্বা বাটি করছেন, আমি হাফসার মানুষ সুন্দরভাবে উচ্চারণ করতে পারি না, যার কারণে আমাকে মসজিদের মুয়াজ্জিনি বাতিল কইরা দিছে। এইভাবে যখন বেলাল কান্দে, ওই মসজিদের মধ্যে, মসজিদে নববীর মধ্যে নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ফজরের আযান দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ফজরের আযান দেওয়ার পরে আল্লাহর পয়গম্বরের কাছে আসছে জিবরাইল। নবীজি ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, এই সময় আপনি আমার দরবারে কেন আসছেন? আল্লাহর ফেরেশতা জিবরাইল আয়েশা নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আজকে কি মসজিদে নববীর মধ্যে আযান হয় নাই? অথচ কিছুক্ষণ আগে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দিছে। জিবরাইল আয়েশা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদে নববীর মধ্যে আযান হয় নাই? আল্লাহর পয়গম্বর বলতেছেন, জিবরাইল, কিছুক্ষণ আগে তো হযরত উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দিছে, আর তুমি জিবরাইল আয়েশা বলতেছো মসজিদে নববীতে কি আযান হয় নাই? আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আপনার কালো বেলাল যখন আযান দিত, আপনার কালো বেলালের আযান আমি জিবরাইল সিদরাতুল মুনতাহায় 7 আসমানের উপরে বৈশা বৈশা আপনার কালো বেলালের আযান শুনতাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, তাড়াতাড়ি আপনি আপনার বেলালকে দিয়ে মসজিদে নববীর মধ্যে আযান দেওয়ান। কারণ বেলালের মুয়াজ্জিনি চলে গেছে, বেলাল দুনিয়ার কারো কাছে যায় নাই। কার কাছে বলছে? আরো জোরে কোন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে 2টা হাত উঠাইয়া দরখাস্ত করছে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আয়েশা বলতেছেন, নবী গো, আপনার বেলালকে আল্লাহ মুয়াজ্জিন হিসেবে পছন্দ করছে। সুবহানাল্লাহ, জোরে কোন। তাহলে বিলালের মুয়াজ্জিনিরা পাইছে কার কাছ থেকে? আরো জোরে কোন। আল্লাহ তাআলার কাছ থেকে মুয়াজ্জিনি পাইছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলার মনোনীত বান্দা, আল্লাহ তাআলার কাছ থেকে মুয়াজ্জিনি পাইছে। হযরত জিবরাইল ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব, বেলাল আযান না দিলে কিয়ামত হবে, কিন্তু ফজরের সময় হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই, সেই আলী হায়দার ওসমান নাই। কোরআনের তিলাওয়াত আছে আগের মতোই, ওসমান গনির মতো সেই পাঠক নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই। আজানের ধ্বনি আছে আগের মতোই, বেলালে হাফসির মতো সেই মুয়াজ্জিন নাই। আজও সেই কোরআন আছে,
হাদিস আছে সেই ঈমান আর মানুষ নাই। ও মুসলমান, তো যেই কথাটা বলতেছিলাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিনি পাইছে কার পক্ষ থেকে? যখন নবীজি মক্কা বিজয় করেছে, হযরত বেলালকে বলতেছেন, বেলাল আযান দাও। কাবা ঘরের উপরে দাঁড়াইয়া হযরত বেলাল আযান দিতেছে। পিছনে তো জায়গা হইতো না, আপনার সামনে তো অনেক জায়গা আছে, একটু দয়া করে আসেন না সামনের দিকে। আশরাফি সাহেব হুজুর আইলে তো এই জায়গাটাও পাইতেন না, একটু দয়া করে সামনের দিকে আসেন। মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জোরে জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকদিন কিন্তু বৃষ্টি হইছে, হইছে না? আজকে আকাশটা ভালো রাখছে। কে ভালো রাখছে? আপনারা যারা বইছেন, আমি বুঝতাছি আপনার মনটা গিয়ে পড়ে রয়েছে আনিসুর রহমান আশরাফির উপর। কথা কোন ঠিক না? এই আপনার মন জিগিয়ে ওনার উপরে পড়ে থাকবো, এই কথাটা চিন্তা করে আমি আজকে দিনে রোজা রাখছিলাম। আমি রোজা রেখে আসর নামাজ পড়ছি গিয়া দারুল আরকাম। এই বেটারা তাড়াতাড়ি আনবার লেগে এখন দারুল আরকাম মাদ্রাসার মধ্যে গিয়া দেখেন কত বড় মাহফিল জমে রয়েছে। এখন সাজিদুর রহমান সাহেব হুজুর আমারে কইছে যে তুমি যাও, আমি ওনারে পাঠাইতেছি। আপনারা আরো আধা ঘন্টা সময় যদি লাগে আপনারা কষ্ট হইব। কথা কন না? দেখেন আনিসুর রহমান আশরাফির মতন একজন বক্তা, সোহেলপুরের তফসিরের মাঠ হেরাও খুঁজতেছে, কিন্তু এখন পর্যন্ত সোহেলপুরের মাঠে ওই দাওয়াতরা এখনো দিতে পারছে না। চিন্তা করছেন না উনি কত মানের একজন বক্তা? এই জন্য ওনারা এখানে পাওয়া গেছে, আমরাও আইসা পড়ছি। ইনশাল্লাহ একটু দেরি হইলে তো আমরা যাইতাম না। ইনশাল্লাহ কি বলেন আপনারা? আমারে বলছে 10:30টার ভিতরে আইসা পড়বো, এখন 10টা বাজে, একটু অপেক্ষা করেন। কি বলেন ঠিক না? তা আমি যেহেতু বইছি, আমি কোরআন হাদিস থেকে কিছু বলার চেষ্টা করতেছি, আপনারা একটু মন দিয়ে কথাটি শুনেন। আমার কথা মন দিয়ে শুনবেন নি আপনারা? কথা কন। গড়ের মুরগা বলে অনেক সময় লাউয়ের মতো। আমি তো আপনাদের গড়ের সন্তান, এই হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো একটু মন দিয়া, দিল আগ্রহ দিয়া কথাগুলো শোনার চেষ্টা করেন। কষ্ট হইতেছে আপনাদের? গলার একটা কাশি দিচ্ছেন, জবানটা খুইলা মহব্বতের আওয়াজে কোন আল্লাহু আকবার। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কিন্তু একটা ঐতিহ্য আছে, আছে কিনা নাই? আর ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আপনারা সোহেলপুরের মানুষ, আপনাদের ঐতিহ্যটা আরো বেশি। কেন বেশি? সোহেলপুরের তফসিরের কথা পুরা পৃথিবী জানে। কথা কন। এই হিসাবে আপনারা কুরআন হাদিস এবং তফসির শুনে আপনাদের অভ্যস্ত আছে। অনুরোধ করে বলি, আগ্রহের সাথে যেভাবে আসছেন, উনি আশা করি কিছুক্ষণের ভিতরে, আমি কিন্তু মোবাইলটার দিকে চাই রয়েছি কোন সময় ফোনটা দিব, এই জন্য কিছুক্ষণের ভিতরে চলে আসবে। আল্লাহ তাআলা তাড়াতাড়ি ওনাকে আসার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। এবং ওনার জবান থেকে আল্লাহ এমন এমন দামি দামি কথা বাইর করে দেখ, যে কথার দ্বারা আমাদের সমাজের যুবকরা নামাজি হয়ে যায়। কথা কন ঠিক না?
ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, যে এলাকার যুবক নামাজি, বুড়া বেড়া তো এমনি নামাজ পড়তো, কথা কোন ঠিক না? কি বেড়া কিতা করবো, গোরের মধ্যে বালা কইরা দাম নাই, বউ যাও কেন মসজিদ, বুড়া বেড়াতে কইলাম বিড়ি দিও যাও কেন মসজিদ, কথা কোন ঠিক না? যুবকরা নামাজ পড়তে, আমরা সমাজের যুবকরা শতকরা 90% যুবক নামাজ পড়ে না। রমজানে যাও গেছি, ঈদের নামাজের পরে আর মসজিদে বিছিয়ে কথা কোন ঠিক না? কেন বড় মসজিদের ইমাম সাহেব হুজুর আছে, আমার কাছে সাক্ষী আছে। ঈদের নামাজের পরে, ঈদের নামাজও গেছে, রমজানও গেছে, এর নামাজও শেষ হয়ে গেছে, কথা কর। এক মসজিদের মধ্যে ইমাম সাহেব মাইক দিয়ে এলান করতেছে, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। মানছি কর ইমাম সাহেবের কি তা হারাইছে? ইমাম সাহেব কইতেছে যে রমজান উপলক্ষে কিছু মুসল্লি আইছেন, ঈদের নামাজের পরে আর হারারে পাওয়া যাইতেছে না। যদি কোনো ব্যক্তি হারারে পায়া থাকেন তাহলে গারো দুইরাই না মসজিদও দিয়ে যায়। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব হুজুর আপনি স্টেজে এসে পড়েন, আব্দুল মালিক ভাইরে নিয়ে আসেন। মাশাআল্লাহ, আরেকজন আলোচক আসছে, অনেক বড় আলোচক, সরমনের মাঠে যিনি জিকির করে, আব্দুল মালিক সাহেব, আলহামদুলিল্লাহ উনিও আসছে। একবার স্টেজে পড়েন হুজুর। আমরা কেউ কথা না বলি, সকলেই ইনশাআল্লাহ সজাগ আছেন তো? ইনশাআল্লাহ এই বেহেশতের বাগানে আমাদেরকে কে বসাইছে? তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লামা আনিসুর রহমান আশরাফী সাহেব হুজুরের জবান থেকে আল্লাহ এমন কথা বাইর করে দেখ, কারণ ওনার কথাগুলো লাগে কলজার মধ্যে লাগে, কথা কোন ঠিক না? আনিসুর রহমান আশরাফীর সুর নাই, কণ্ঠ নাই, কিন্তু কথাটি দিলের মধ্যে গিয়ে লাগে। আর দিলের মধ্যে কথা লাগন এটাও চাই, কথা বলেন ঠিক না? একবার আপনি শত বুঝাইও পারতেন না, যদি দিল দিয়া কথাটা বুঝালা তাহলে লোকটা কামিয়াব, কথা বলেন ঠিক না? তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতেছিলাম, সমাজের মধ্যে মুয়াজ্জিন এবং খাদিমের মূল্য নাই, কথা কোন ঠিক না? অনেক মুসল্লিরা আছে মুয়াজ্জিনের সাথে খুব কঠিন আচরণ করে, ব্যবহার করে, যার কারণে মসজিদের মধ্যে মুয়াজ্জিন দিয়ে না, কথা কোন ঠিক না? অনেক মুসল্লি আছে মসজিদের মধ্যে দিয়া মুয়াজ্জিন সাহেবকে ডাকে, হুজুর বালু বালু, কথা কোন? মুয়াজ্জিন সাহেব বালু লাগে দি, আচ্ছা টাইলসের মধ্যে পাও মোর দিলে বালু লাগতো না? আমনের যদি অতই খারাপ লাগে তাহলে আমনে ঝাড়ুটা লইয়া ঝাড়ু জ্বালেন না, কারণ মিন্দি যে বিড়ি বাড়ে ওই বিড়ি রাতই লালো, কথা কোন? এক বিড়ির বিয়া আরেক বিড়ি মিন্দি বাড়ছে, তো সেই মহিলা মিন্দি বাড়ছে এই বিড়ি রাত লাল হয়ে গেছে, আরেক বিড়ি জিগা কি গো তোমার তো বিয়া না, তোমার রাত লাল হইছে কে রে? আগু আমি তো মিন্দি বাড়ছি, কথা কোন? মিন্দি যে বাড়ে তারা তুই কি হয়? লাল হয়। আল্লাহর ঘর মসজিদ, যে ঝাড়ু দিব তারই আল্লাহ দামি বানাইবো, কথা কোন ঠিক না? মসজিদের মধ্যে গিয়ে মুয়াজ্জিন ডায়, খাদেম ডায়, হুজুর কই আমনে বালু বালু, কথা কোন ঠিক না? মুয়াজ্জিন এবং মসজিদের খাদেম তাদেরকে যন্ত্রণা দিতে নাই, তাদের সাথে সুসম্পর্ক রাখা, আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখা, কথা কোন ঠিক না? আমরা দেখছি, আমরা তো পাশের গ্রামে, আমরা দেখছি যারা আলেম ওলামারে মহব্বত করছে এরার বড় আল্লাহ আলেম দিয়েছে, এটা একবারে সাক্ষ্যস প্রমাণ। আপনার ছেলেরে আপনি লয়ে যান ডালকানগর মাদ্রাসায় ভর্তি করার জন্য জাফর সাহেবের কাছে। আমাদের বাংলাদেশের হিসাবের কয়েকজন পীরের মধ্যে একজন পীর হলো আল্লামা মুফতি জাফর সাহেব। জাফর সাহেবের কাছে যদি কেউ ছেলে নিয়ে যা ভর্তি করবার লাগে, হুজুরে বাপটে জিগা যে তুমি কার সাথে চলো, ছেলের বাপটে হুজুরে জিগা তুমি কার সাথে চলো, বলে হুজুর আমি মসজিদে ইমাম সাহেবের সাথে চলি। তুমি যদি আলেমের সাথে চলো তোমার ঘরে অবশ্যই আলেম হইবে। এটি হলো বড় বড় উলামায়ে কেরামের কথা। এই জন্য মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম তাদেরকে আমরা ভালোবাসবো, দিল দিয়া ভালোবাসবো, কথা বলেন ঠিক না? তো যেই কথাটা বলতেছিলাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কি আছেন? মুয়াজ্জিন আছেন। আল্লাহর নবী ডাক দিয়া কই, বেলাল মক্কা বিজয় হইছে, তুমি কাবা ঘরের উপরে দাঁড়াইয়া ছাদের মধ্যে দাঁড়ায় আজান দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার ঘরের মধ্যে দাঁড়ায় আজান দিছে, কাফেররা বেলালের বিরুদ্ধে এখন কথা বলতে আরম্ভ করছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে বেলাল রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বলতেছে যে মুহাম্মদ এই কাজটা কি করলো? একটা বালা মানুষকে দিয়ে আজান দেয় হয়তো,
এরা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এরকম ঘৃণা করতেছে। মক্কার কাফেররা তারা বলতেছে যে মক্কার ঘরের আজানটা একটা বালা মানুষকে দিয়ে দেওয়াইতো। মুহাম্মদ এই কাজটা কি করলো? একটা গোলাম দিয়ে মক্কার ঘরের উপরে দাঁড় করে আজান দিছে। নাউজুবিল্লাহ, জোরে করে। মক্কার কাফেররা যখন এই কথাগুলা বলতে আরম্ভ করছে, আল্লাহ শুনছিনি কথা বলেন। দেখেন হযরত বেলাল, ওনারে আল্লাহ কত ভালোবাসে, কত মহব্বত করে। সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদের নবীজির কাছে কোরআনের আয়াত পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আসলেন হযরত বেলাল হাবশীর নবীজির দরবারে বেলালের শানে। আল্লাহর ফেরেশতা জিবরাইল কোরআনের আয়াত খানা নবীজির শুনাইলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মক্কার কাফেররা শুনো, তোমাদের কাছে মানুষের পরিচিতি, তোমাদের কাছে মানুষের পরিচিতি তার চেহারা দিয়া। আমি আল্লাহর কাছে মানুষের পরিচিতি তার চেহারা দিয়া না, আমি আল্লাহর কাছে মানুষের পরিচিতি তার দিল এবং কলব দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের কাছে মানুষের পরিচিতি তার চেহারা দিয়া। সমাজের মানুষ দেখলে গো খুব সুন্দর, কথা কন। আল্লাহ তাআলার কাছে মানুষের পরিচিতি চেহারা দিয়া না, আল্লাহ তাআলার কাছে মানুষের পরিচিতি মানুষের দিল দিয়া। আপনার দিল ভালো, আপনি আল্লাহ তাআলার কাছে ভালো, কথা কোন ঠিক কি না? আল্লাহ তাআলা নবীজির কাছে কোরআনের আয়াত নাজিল করলেন আর বললেন, ও আমার হাবিব, আপনি মক্কার কাফেরদেরকে জানাইয়া দেন বেলালে আজান দিছে, এই কারণে তারা হযরত বেলালকে কটূক্তি করতেছে, বেলালকে নিয়ে বিভিন্ন কথা বলতেছে। আপনি তাদেরকে বইলা দেন আমার বেলাল দেখতে কালো কিন্তু তার দিলটা বড় ভালো। সুবহানাল্লাহ কর। এই জন্য মসজিদের খাদিম হওয়া, মসজিদের মুয়াজ্জিন হওয়া এটা ভাগ্যের ব্যাপার। মুয়াজ্জিন এবং খাদিমের সাথে আমরা ভালো আচরণ করব ইনশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, হযরত মরিয়ম আলাইহিস সালামের মা হান্না উনি মান্নত করছে, আল্লাহ মাফি বাতুনি, আমার পেটের ভিতরে যে সন্তানটা আছে আমি মসজিদে আকসার জন্য আমার সন্তানটার আমি ওয়াকফ করে দিয়ে দিলাম। সন্তান যখন জন্মগ্রহণ করছে হযরত হান্না সে দেখে সন্তান দুইটা মেয়ে হইছে, ছেলে না। কি হইছে? কথা কন, কথা কন। ছেলে না মেয়ে হইছে? আচ্ছা, আমরা সমাজের মধ্যে যখন কোনো ঘরে মেয়ে হয় তাহলে বাপের মন বেজার, কথা কয় না? অনেক বাপ আছে মেয়ে দেখলে মন বেজার। ও মুসলমান, আল্লাহ রাসূল বলেন, লা তাসুবুল বানাত আনা আবুল বানাত। ও দুনিয়ার মানুষেরা, মেয়ের বাপ তোমার মন খারাপ কইরো না, মেয়ের বাপটাকে গালি দিও না, আমি বিশ্বনবী মেয়ের বাপ। সুবহানাল্লাহ, জোরে কোন। মেয়ের বাপের অনেক পুরস্কার আছে। যেই ঘরে একটা কন্যা সন্তান, একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, সেই ঘরের মধ্যে আল্লাহর একজন রহমতের ফেরেশতা চলে আসে। সুবহানাল্লাহ, জোরে। আমাদের ব্রাহ্মণবাড়ির একটা ঘটনা আপনাদেরকে শোনাই। মহিলাটার বাপের বাড়ি নাটাই, বাপের বাড়ি নাটাই, স্বামীর বাড়ি ওই মণিপুর এলাকা, গ্রামের নামটা এখন বলবো না। এই মেয়েটার ঘরে প্রথম মেয়ে হইছে, পরের বছরও মেয়ে হইছে সিজারে। প্রথম মেয়ে হইছে, পরের বছরও কি লাগে মেয়ে হইল। এই মেয়ের স্বামীরা, এই মেয়ের জামাইরা বউডারে হাসপাতাল ফালাই দিয়ে বাইকে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কোন। এই জাতের কুলাঙ্গারও আমাদের সমাজের মধ্যে আছে। মেয়ে জন্ম হইলে তার মন খারাপ, কথা কর। যখন হযরত হান্নার ঘরে হযরত মরিয়ম আলাইহিস সালাম জন্মগ্রহণ করছে, হযরত হান্না মরিয়ম রে দেখা সে বলতেছে যে আল্লাহ চাইছিলাম কি পাইলাম কি, চাইছিলাম, কথা কোন, চাইছিলাম কি লেগে ছেলে চাইছে। আমি মান্যত করছি যে আমার ছেলে হইলে আমি ছেলেটারে মসজিদে দিয়া দিব। এখন যে হইছে মেয়ে, এখন কি করব? মান্না হান্না মরিয়ম আলাইহিস সালামের মা মেয়ে লইয়া পড়ছে বিবাকে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে হযরত হান্নার ঘরে। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হান্নার ঘরে আয়েশা বলতেছেন, হান্না
তুমি ছেলেও বানাইতে পারবা না, মেয়েও বানাইতে পারবা না। ছেলে মেয়ে দান করনেওয়ালা একমাত্র কে? আরো জোরে কন। বারবার মেয়ে হয়, এই কারণে কোনো মহিলা যদি মাজারও গিয়া বাপের কাছে, মাজারও গিয়া পীরের কাছে বলে, ওই মহিলা ছেলে বানাইতে পারবো। আরো জোরে কন, ছেলে দেওয়ার মালিক কে? আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ও হান্না, আল্লাহর কাছে তুমি সন্তান চাইছো, আল্লাহ তোমারে সন্তান দিছে, কন্যা সন্তান। তুমি কোনো টেনশন করিও না, তোমার মেয়েটাকে, তোমার কন্যাটাকে তুমি মসজিদে দিয়ে আসো। আমার আল্লাহ তোমার মেয়ের মাধ্যমে পৃথিবীর মধ্যে অলৌকিক ঘটনা ঘটাইবে। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, এ হান্না, তুমি কোনো টেনশন করো না, মেয়ে দিছি তো আমিও দিছি। দিছে কে? আমি আল্লাহই তো বুঝাই দিছি। তোমার মেয়েটারে নিয়া তোমার মান্যত অনুযায়ী মসজিদে রাইখা আসো। হযরত মরিয়ম আলাইহিস সালামকে নিয়ে গেছে মসজিদে। তখন মসজিদের ইমাম হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তখন মসজিদের ইমাম হযরত, কষ্ট হইতাছে? জোরে বলেন নবীর নামটা, জোরে বলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মসজিদের ইমাম, মরিয়মের আপন খালু, মরিয়মের হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে মরিয়ম রে নিয়ে গেছে। যাই বলতেছেন, ভাইজান ইমাম সাহেব হুজুর, আমি মান্নত করছিলাম আমার ঘরে সন্তান হইলে মসজিদে দিয়ে দিমু। সন্তান হইছে মেয়ে। আল্লাহর পক্ষ থেকে আমার কাছে রায় আসছে আমি যেন মেয়েটাকে মসজিদে নিয়ে আসি। এখন আমার মেয়েটাকে আমি মসজিদে নিয়ে আসি, আপনি তো ইমাম, আপনি গ্রহণ করেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কি করছে? মুসল্লিরা জমাইছে। কারণ ইমাম সাহেব নিজে নিজে কিচ্ছু করে না, মুসল্লিদেরকে নিয়ে পরামর্শ করে করে। কথা কোন ঠিক না? ইমাম সাহেব মসজিদের ইমাম হয়ে গেছে দেখা ইমাম সাহেব নিজে নিজে কিচ্ছু করে না, মুসল্লিদেরকে নিয়ে একটা পরামর্শ করে। জাকারিয়া আলাইহিস সালাম মসজিদে আকসার মুসল্লিরা ডাকছে। সমস্ত মুসল্লিরা বইছে। জাকারিয়া নবীর কাছ থেকে ঘটনা শুনছে যে মরিয়মের মা এরকম এরকম মান্নত করছিল, এখন মরিয়ম জন্মগ্রহণ করছে, তারে নিয়ে মসজিদে আসছে, এখন কি করা? মুসল্লিরা পরামর্শ দিল, হুজুর এই মেয়েটাকে মসজিদে গ্রহণ করেন। মেয়েটাকে মসজিদে কি করেন? গ্রহণ করেন। এই মেয়েটার জন্য মসজিদে একটা রুম দেন। জাকারিয়া পয়গম্বর তাদেরকে বলতেছে, মেয়েটারে গ্রহণ করলে তুই তো না, এই মেয়েটারে লালন পালন করবে কে? দায়িত্ব দিতে হইব কারো কাছে। কথা কন না? মা মসজিদে নিয়ে দিয়া এসে পড়বো। এখন মেয়েটাকে নিজে নিজে লালিত পালিত হইতে পারবো। এখন এই মেয়েটারে লালন পালন করবে কে? মুসল্লিদেরকে নিয়ে যখন পরামর্শ করছে, তখন সমস্ত মুসল্লিরা হাত উঠাইছে যে হুজুর আমি লালন পালন করব। সবাই যখন হাত উঠাইছে, জাকারিয়া নবী পড়ছে আরেক বিভাগে, কার কাছে জিম্মাদারি দিব? হযরত জাকারিয়া নবী যখন বিভাগে পড়ছে, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আবার জিবরাইলকে হযরত জাকারিয়া নবীর কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ, জোরে কর। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠায়া জাকারিয়া নবীরে বইলা দিছে যে কারে দায়িত্ব দিবেন। সবাই তো হাত উঠাইছে, আপনি লটারি দেন। সুবহানাল্লাহ কোন? কি দেন? আরো জোরে কোন? কি দেন? লটারি দেন। লটারিতে যার নাম উঠে সে মরিয়মকে লালন পালন করবে। আর আল্লাহর ইচ্ছা হইল মরিয়মরে সবার করে খাওয়াইতো না, মরিয়মরে সবার করে। কারণ কোন কোন লোক আছে সুদকুদ, আছে কিনা নাই? আমরা সমাজের মধ্যে দেখেন, আমরা যারা মসজিদের ইমাম আছি, এখন আমরা পানির মধ্যে ফু দিলে এখন আর ফেডের বেদনা বালাও না। আর আগে আমরা ছোটবেলায় দেখছি ইমাম সাহেব যদি সুঙ্গার ভিতরে বইরা ফু দিয়া দিছে, কথা মনে বুঝাইতাম পারছি। ইমাম সাহেবের কাছে গিয়া কইছে, হুজুর সুঙ্গা আনছিলাম, সুঙ্গার ভিতরে ফু দিয়া দেন। সুঙ্গার ভিতরে ফু দিয়া দিলে, বাড়িতে নিয়ে সাইরে দিলে সকলদের রূপ ভালো হয়ে গেছে। আগের ইমামের মুখের মধ্যে আল্লাহ এমন পাওয়ার দিছেন, আর এখন ইমাম সাহেবের মুখের মধ্যেও আমরার মুখের মধ্যেও পাওয়ার নাই। কি লেগে জানেননি? সুদকুরের গরো দাওয়াত খাওয়ানো লাগে। কথা কোন ঠিক কিনা? কারণ সুদকুরের গরো দাওয়াত না খাইলে দুপুরের দিন সকালে ইমামতি থাকতো না। কথা কোন? যাই হোক, যেই কথাটা বলতেছি
বলছিলাম আল্লাহ তাআলা চাইতেছে মরিয়ম রে একটা বালা মানুষের করে খাওয়াইতো, সবাই যে হাত উড়াইছে সবার করে আল্লাহ মরিয়মের জিম্মাদারি দিবে না। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ কয়ে দিছে, ও আমার নবী জাকারিয়া আপনি লটারি দেন। লটারিটা কি? লটারিটা হইল সবাইরে বলবেন একটা করে কলম লইত। কলম কিতা লইত? যারা মরিয়ম রে খাওয়াইতেছে সবাইরে বলবেন একটা করে কলম লইত। তারা কলম রাইন না নদীর স্রোতের মধ্যে ফালাইব। যার কলম বাইসা যাইব গা সে মরিয়ম রে খাওয়ানোর জিম্মাদারি পাইতো না। যার কলম নদীর স্রোতের মধ্যে দাঁড়ায় থাকবো সে মরিয়মের জিম্মাদারি পাইব। সুবহানাল্লাহ। জোরে জাকারিয়া নবী যখন এই কথা বইলা দিছে তখন সবাই কলম লয়ে আইছে মরিয়মের লালন পালনের জিম্মাদারি নেওয়ার জন্য। সবাই কলম পালাইছে, সকলের কলম বাইশা চইলা গেছে। আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলমটা বাইশা গেছে না, জাগাত দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ। জোরে এখন এই লটারি বুঝা থাকলে বলেন মরিয়মের দায়িত্ব পাইছো কে? আরো জোরে কর। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের দায়িত্ব পাইছে। মরিয়ম রে বাইতুল আকসা মসজিদে আকসার পাশে রুম দিছে। রুমের ভিতরে মরিয়মে থাকে, যে রুমের মধ্যে কোনো জানালা নাই, কোনো ভেন্টিলেটর নাই, একটা মাত্র দরজা। এই দরজার চাবি আল্লাহর নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে। এই ঘরের ভিতরে মরিয়ম থাকে। জাকারিয়া নবী দৈনিক 2 বেলা গিয়ে ওনারে খাবার দিয়ে আসে। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম দৈনিক 2 বার ওনাকে খাবার দেয়। আল্লাহর কুদরত, হঠাৎ করে আল্লাহ জাকারিয়া পয়গম্বর রে ভুলাই দিছে। মরিয়মের ঘরে খাবার দেওয়া, খাবার দিতে ওনার মনে নাই। জুরে কোন সুবহানাল্লাহ। মরিয়মের ঘরে খাওয়ান যে দিব এই কথাটা উনি ভুইলা গেছে। 4 দিন পর্যন্ত মরিয়মের ঘরে কোনো খাবার নাই। ঘরের দরজা লাগানো, তালার চাবি হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে। উনি মসজিদে আসে নামাজ পড়া, কিন্তু মরিয়মের কথা মনে নাই। চইলা গেছে কই দিন? আরো জোরে কোন। 4 দিন পর্যন্ত খাবার দিতে পারে নাই, ভুইলা গেছে। হঠাৎ করে স্মরণ হইছে, আইরে আমি দি মরিয়ম রে খাওয়ান দিতাম, আজকে 4 দিন পর্যন্ত খাবার দিতে পারি নাই, ভুইলা গেছে। আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম উনি মনে মনে চিন্তা করতেছে, মেয়েটা ঘরের ভিতরে না খাইয়া মনে হয় মৃত্যুবরণ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। উনার মনে মনে চিন্তা যে মনে হয় মেয়েটা না খাইয়া মারা গেছে। 4 দিন পরে গিয়া ঘরের দরজার তালা খুলছে। তালা খোলার পরে দেখে আশ্চর্য ঘটনা। সুবহানাল্লাহ। জোরে কর। আল্লাহ আগে ওই মরিয়মের মারে কইছে, হান্না তোমার মেয়ের জন্য তুমি চিন্তা করো না, তোমার মেয়ে মরিয়ম রে দিয়ে আমি পৃথিবীর মধ্যে এমন ঘটনা ঘটামু। সুবহানাল্লাহ। জোরে কর। হযরত জাকারিয়া পয়গম্বর দরজার তালা খুইলা দেখে মরিয়মের ঘরের মধ্যে আন সিজনের ফল। সুবহানাল্লাহ। জোরে কর। কাঁঠালের সিজন নাই, কাঁঠাল আছে। আঙ্গুরের সিজন নাই, আঙ্গুর আছে। আর এক একটা ফলের মধ্যে 132 রকমের মজা। সুবহানাল্লাহ। জোরে কর। ও মুসলমান, তাফসীরের কিতাবের মধ্যে আছে জান্নাতি ফল। জান্নাতি ফলের মধ্যে 132 রকমের মজা। সুবহানাল্লাহ। কোন দুনিয়ার মধ্যে যত মজা আছে, দুনিয়ার মধ্যে যত স্বাদ আছে, এই স্বাদগুলা 7 প্রকার। দুনিয়াতে 7 প্রকারের বাইরে কোনো স্বাদ নাই। তিতা, জাল, মিষ্টি, এই যে স্বাদ আছে, স্বাদ হইল কয় প্রকার? 7 প্রকার। আর জান্নাতি খাবার আল্লাহর জান্নাতি বান্দারা যে খাইব, ওই জান্নাতি বান্দাদেরকে আমার আল্লাহ 132 রকমের স্বাদ একটা খাবারের মধ্যে আল্লাহ দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হযরত আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, মরিয়ম তোমার ঘরের দরজার চাবি তো আমার হাতে, এবং তোমার ঘরের মধ্যে তো কোনো জানালা নাই। মরিয়ম গো
এই খাবার পাইছো কোথায়? এই খাবারগুলা তোমাকে কে দিল? আল্লাহর বান্দি হযরত মরিয়ম মুস্কি হাসি দিয়ে ডাক দিয়ে বলতেছেন, খালু জান, ও আমার খালু, এই খাবার আমার আল্লাহ আমি মরিয়মের ঘরে পাঠাইছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই ঘটনা থেকে আমরা কি শিখলাম? আমার আল্লাহ আপনাকে দারুণার বাহির থেকেও রিজিক দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কিনা না? আমরা তো মনে করি সিএনজি লইয়া না বাইরে বুঝি আমার খাবার আসবে না। আমি তো মনে করি রিক্সাটা লইয়া না বাইরে আমার খাবার আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা বান্দি, দেখো আমার বান্দি মরিয়ম রে আমি আল্লাহ দারুণার বাহির থেকে রিজিকের জিম্মাদারি দিয়া দিছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। যখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখলো মরিয়মের সামনে খাবার, জাকারিয়া আলাইহিস সালাম এই খাওয়ান দিকে সুজা গেছে মসজিদে। উনি তো মসজিদের ইমাম। মসজিদের ভিতরে যাইয়া আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়লেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম 2 রাকাত নামাজ পড়া এখন উনি ওনার দোয়া করতেছে, আল্লাহ আপনি তো মরিয়ম রে আন মৌসুমের ফল খাওয়াইছেন। কথা কর, আপনি তো মরিয়ম রে খাবার দিয়েছেন মৌসুম সারা ফল, তাহলে আপনি আল্লাহ মৌসুম সারা ফল খাওয়াইতারেন। ওগো রব্বুল আলামিন, আমি জাকারিয়া পয়গম্বর আপনার দরবারে এখন দরখাস্ত করলাম, যেই মরিয়ম রে আপনি মৌসুম সারা ফল খাওয়াইছেন, আমার ঘরে তো ছেলে মেয়ে নাই, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমারে মৌসুম সারা একটা সন্তান দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার বয়স হয়ে গেছে 90, আমার বউ হয়ে গেছে বন্দা। কোরআন শরীফে আছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের ফল দেখে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি যদি আন সিজনের ফল মরিয়ম কে খাওয়াইতারেন, আপনি তো আমারে আন সিজনে একটা সন্তানও দিতেন। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। ও মুসলমান, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার মালিক। দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো কবিরাজ, দুনিয়ার কোনো পীর, দুনিয়ার কোনো মাজার কেউ আপনাকে সন্তান দিতে পারবে না। সন্তান দেওয়ার মালিক একমাত্র কে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ মরিয়ম রে যদি আন সিজনে ফল দিতে পারেন, আপনি তো আমার আন সিজনে একটা সন্তান দিতে পারেন, সাথে সাথে জাকারিয়া নবীর দোয়া কবুল। আল্লাহর ফেরেশতা জিবরাইল হযরত জাকারিয়া পয়গম্বরের দরবারে এসে উপস্থিত। আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর দরবারে দোয়া করছেন আপনার সন্তানের জন্য, দোয়া আল্লাহ কবুল কইরা লাইছে। আপনাকে আল্লাহ সন্তান দিবে, শুধু সন্তান দিবে তা না, আপনার সন্তানের নামটা পর্যন্ত আল্লাহ রাইখা দিছে ইয়াহইয়া। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কইতেছে, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি খালি সন্তান চাইছেন আর আল্লাহ আপনার সন্তান দিব এবং সন্তানের নাম পর্যন্ত রাইখা দিছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত এই নামটা কেউ রাখছে না, নামটা হইলো ইয়াহইয়া। ছেলেটা হইলো ওই নামটা রাখবেন ইয়াহইয়া। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এখন অভিমান করে, কইটা কি সম্ভব? আমার বউ বন্ধ হয়ে গেছে আর আমার 90 বছরের উপরে বয়স, এটা কি সম্ভব? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী জাকারিয়া, আপনার জন্য সম্ভব না, আল্লাহর জন্য। আরো জোরে কোন না। আচ্ছা, শেখ হাসিনা জানে এই দেশ থেকে বাইরে যাবো না, এটা কোন বেটা কইছে? কথা কোন। শেখ হাসিনা নিজেও জানে না এই দেশ থেকে জানে বাইরে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয়, চিন্তা করো না, অনেক আলেমরার চোখের পানি ঝরছে, আল্লামা মামুনুল হক 3 বছর জেল খাটছে, তোমরা চিন্তা করো না, এমন ভাবে এই দেশ থেকে বিদায় করুন, টেরও পাইতা না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আপনার আমার জন্য সম্ভব না, মালিকের জন্য। আরো জোরে কর। আমরা নবী যখন মেরাজ থেকে আসছে, নবী কই থেকে আইছে? মেরাজ থেকে আসছে, রাত্রে মেরাজ কইরা সকালবেলা নবীজি মেরাজ থেকে আইসা ফজরের নামাজ পড়ছে হেরেম শরীফের ভিতরে।
হেরেম শরীফের ভিতরে মেরাজ থেকে আইসা ফজর নামাজ পড়া নবীজি কাবা ঘরের মধ্যে হেলান দিয়া বই রইছে। 15তম পারা সূরা বনী ইসরাইলের তাফসীরের মধ্যে আছে, নবীজি যখন হেলান দিয়া কাবা ঘরের মধ্যে বই রইছে, আবু জাহেল আয়া, আবু জাহেল কারা চিনছেন? শয়তানের হেডমাস্টার। কথা কোন? নবীজির জীবনে এত কষ্ট দিছে, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের যুগে আছেন ফেরাউন, আর নবীর যুগে ছিল আবু জেহেল। কথা কোন ঠিক কিনা? নবীজির জিগা বাতিজা কোন খবর টবর আসেনি, এমনি মস্কারি করে জিগাইতেছে বাতিজা কোন খবর টবর আসেনি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া ডাক দিয়ে কো, চাচা গরম খবর আছে, তাজা খবর। আবু জেহেল ডাক দিয়ে কো, বাতিজা কি খবর? কো, চাচা গত রাতে বাইতুল মুকাদ্দাস গেছিলাম, বাইতুল মুকাদ্দাস গিয়া 2 রাকাত নামাজ পড়ায়া 7 আসমান ভ্রমণ করে আল্লাহর বাড়িতে গেছিলাম। আবু জেহেল কো, বাতিজা রাইখা দাও, তুমি জানে বাইতুল মুকাদ্দাস গিয়া রাইতে রাইতে আবার আই পড়ছো, এই কথাটাই তো আমার বিশ্বাস হইছে না। নাউজুবিল্লাহ জোরে কোন? এ মুসলমান, আমরার বিশ্বাস হইছে নি? কথা কোন না? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আয়াত নাযিল কইরা আল্লাহ তাআলা কইতেছে, এ আবু জেহেল শুনিয়া রাখ, সুবহান, আমি আল্লাহ পবিত্র, তোমার জন্য সম্ভব না, তুমি এটা তোমার ধারণার বাইরে গেছে গা। এক রাতে বাইতুল মুকাদ্দাসে ঘুরাই পড়ছে, এই কথাটা তোমার বিশ্বাস না, আমি আল্লাহ সুবহান, আমি আল্লাহর দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কয় যে, জিবরাইল তুমি কি বলতেছো? আমার বড় ছেলে হইব, ছেলের নাম রাখতাম ইয়াহিয়া, এটা কি সম্ভব নাকি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী, আপনি কোনো টেনশন কইরেন না। জাকারিয়া নবী কয়, আমার ঘরে যে আমার বউর বড় বাচ্চা হইব, আমি বুঝতাম কেমনে? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম কয়, আপনি বুঝবেন কেমনে? যখন আপনার বিবির পেটে বাচ্চা যাইব, তখন 3 দিনের জন্য আপনার মুখটা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কর। 3 দিনের জন্য আপনি কথা বলতে পারবেন না। আপনি জাকারিয়া নবী, মানুষ আইবো আপনার কাছে দিনের দাওয়াত শোনার জন্য, 3 দিন পর্যন্ত আপনি তাদের সামনে কথা বলতে পারবেন না, আপনার মুখ বন্ধ থাকবো। তখন আপনি বুঝতে লাগেন আমাদের ঘরে ছেলে গেছে। সুবহানাল্লাহ জোরে। তাহলে সন্তান দেওয়ার মালিক কে? যাই হোক, হযরত মরিয়ম আলাইহিস সালামের ঘটনা অনেক লম্বা, ঘটনা বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হইল এই মরিয়ম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এমন ভাবে পরিচিত করছে, মরিয়ম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ এমন কাজ করাইছে যে কাজটা পৃথিবীর অন্য কোনো মহিলার দ্বারা ঘটে নাই। সুবহানাল্লাহ জোরে। কি কাজ করছে? হযরত মরিয়ম আলাইহিস সালাম গেছে একদিন গোসলখানায় গোসল করবে। মরিয়ম আলাইহিস সালাম গিয়া দেখে গোসলখানার ভিতরে একটা যুবক দাঁড়িয়ে রইছে। মরিয়ম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, এই যুবক তুমি কে? আমি তো জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে গেছি না, তুমি আমার গোসলখানার ভিতরে কেন আইলা? জিবরাইল আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয়, মরিয়ম, আমি দুনিয়ার কোনো পুরুষ না। সুবহানাল্লাহ কর। আমি দুনিয়ার কোনো পুরুষ না, আমি জিবরাইল। আমার কাছে পর্দা করণ লাগতো না, ফেরেশতাদের কাছে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ কর। মরিয়ম আলাইহিস সালাম জিগা, তুমি জিবরাইল, আমার গোসলখানার ভিতরে কি লেগে আইছো? জিবরাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ আমারে পাঠাইছে তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম বলতেছে, কিসের সুসংবাদ? আল্লাহ আমারে পাঠাইছে, আল্লাহ তোমারে সন্তান দিব। সুবহানাল্লাহ। মরিয়ম দে আল্লাহ কি দিব? এই কথা শোনার পরে মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, জিবরাইল তুমি পাগল হইছো? আমার সন্তান হবে, আমার তো বিয়ে হইছে না। সন্তান হইতে গেলে কি লাগে? কথা কোন? বিবাহ লাগে। আমার তো বিয়ে হইছে না, তুমি কি কও? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মরিয়ম, এই কারণে আল্লাহ তোমারে দুনিয়াতে পাঠাইছে, বিবাহ ছাড়া হই আল্লাহ তোমার ঘর থেকে সন্তান পাঠাইয়া আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে একটা নজির স্থাপন করবে। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরাইল হযরত মরিয়ম আলাইহিস সালামের মুখের মধ্যে একটা ফু দিলেন। মরিয়ম আলাইহিস সালামের মুখের মধ্যে জিবরাইলে ফু দিছে। জিবরাইল আলাইহিস সালামের ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মরিয়ম আলাইহিস সালামের পেটে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। সন্তান আস্তে আস্তে বড় হইতেছে।